এমবাপ্পে হয়তো ভাবছিল পিএসজি থেকে বিদায় নেওয়াই আমার সঠিক সিদ্ধান্ত, আর এর জন্যই পাড়ি জমিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের বড় নাম রিয়াল মাদ্রিদে। হয়তো লক্ষ্য ছিল রিয়ালের হয়ে ভালো করে ব্যালন জেতা, সেই আশায় ঘুরে বালি। গতরাতে লুইস এনরিকে প্রমাণ করে দিল বড় নাম নয়, দলগত পারফরম্যান্স আর টেকনিক্যালি ভালো করতে পারলে ভাঙাচোরা খেলোয়াড় নিয়েও বড় পথ পাড়ি দেয়া যায়। ছিল না কোনো বড় নাম, মাঝারি মানের খেলোয়াড়ের উপর ভর করেই ফাইনাল নিশ্চিত করে ফেললেন লুইস দ্য বস। গতরাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এমিরেটসে মুখোমুখি হয়েছিল ফ্রেঞ্চ ক্লাব পিএসজি এবং ইংলিশ জায়ান্ট আর্সেনাল। দ্বিতীয় লেগে 2-1 গোলে জয় পায় পিএসজি, আর এই জয়ে ফাইনাল নিশ্চিত হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের। ম্যাচের শুরু থেকেই ডমিনেট করে খেলতে থাকে পিএসজি, পুরো একটা টিম গেম এফোর্ট যেটাকে বলে। ম্যাচের 27তম মিনিটে এসে ওসমান দেম্বেলে ড্রিবলিং করে এগিয়ে গিয়ে বল পৌঁছে দেন ফাবিয়ান রুইজের কাছে। ডিবক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক প্লেস শট করে বসে রুইস, মুহূর্তেই বল খুঁজে পায় জালের ঠিকানা। আর্সেনাল গোলরক্ষক রামসডেল শুধু তাকিয়ে তাকিয়ে দেখলেন, যেন কিছুই করার ছিল না। এই গোলের উপর ভর করে প্রথম হাফে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় পিএসজি। বিরতি থেকে ফিরে এসে তেমন একটা সুবিধা করতে পারছিলেন না আর্সেনালের, মাঝে একটা পেনাল্টি পেয়ে বসে পিএসজি, কিন্তু আর্সেনাল গোলরক্ষক রায়া সেটাকে প্রতিহত করতে সক্ষম হয়। ম্যাচের 72তম মিনিটে আর্সেনালের কফিনে শেষ প্যারাকটি পুঁতে দেন ওয়ান্ডার বয় আশরাফ হাকিমি। বাম উইং থেকে রান করে ভেতরের দিকে ঢুকছিলেন পিএসজির 7 নম্বর জার্সি পরিহিত খবরতেস্কেলিয়া। সময় বুঝে ডিবক্সের ভেতরে পাস করে দেন তিনি। সেখানে ওসমান দেম্বেলের পায়ে যায় বল, ওসমান এবং হাকিমি ডুও 1-1 করে সামনে এগিয়ে যায়। একেবারে বক্সের সামনে থেকে হাকিমির জোরালো শট, বাঁকানো বলে ম্যাচের দ্বিতীয় গোলটি হজম করে নেয় আর্সেনাল। ততক্ষণে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় আর্সেনাল। যদিও ম্যাচের 76তম মিনিটে আর্সেনালের হয়ে একটি গোল করে সাকা, তবে সেটি ছিল সান্ত্বনামূলক। এরপর আর কোনোভাবেই খেলায় ফিরতে পারেনি আর্সেনাল। এরই মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফাইনালে চলে গেল পিএসজি। এর আগে 2019-20 মৌসুমে একবার ফাইনাল নিশ্চিত করেছিল, সেবার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের সাথে 1 গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ফ্রেঞ্চ ক্লাবটির। তবে এবার লুইস এনরিকের হাত ধরে আরও একবার সুযোগ এসেছে নিজেদেরকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা দল হিসেবে প্রমাণ করার। সেখানে প্রতিপক্ষ ইন্টার মিলান। সবকিছু ছাপিয়ে এই জয়ের কৃতিত্বের বড় একটা অংশ স্প্যানিশ কোচ লুইস এনরিকে দিতে হবে। এমন একটা দলকে ফাইনালে নিয়ে আসা চারটিখানি কথা না। আহমেদ হাসনাইন খান, টিম স্পোর্টস।